এই পর্বে আমরা বাংলা ব্যাকরণের বাক্য পরিচয় অর্থাৎ বাক্য সম্পর্কে জানব। বাক্য কাকে বলে? উত্তর, সাজিয়ে বলা শব্দ যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। অর্থাৎ অনেকগুলো শব্দ সাজিয়ে লিখতে হবে পরপর এবং সেই শব্দগুলো সাজিয়ে লেখার ফলে একটি মনের ভাব প্রকাশ করবে, এমন বিষয়টাকেই আমরা বাক্য বলবো। যেমন মেয়েটি আপেল খাচ্ছে, দেখো তিনটি শব্দ, মেয়েটি, আপেল আর খাচ্ছে, এগুলো আমরা সাজিয়ে লিখেছি। যদি আমরা লিখতাম আপেল খাচ্ছে মেয়েটি, এটিও একটি বাক্য হইতো, বা খাচ্ছে মেয়েটি আপেল, এটিও বাক্য হইতো, কিন্তু সেটি সম্পূর্ণ মনের ভাব বা ভালো অর্থ প্রকাশ করতো না। আমরা মেয়েটি আপেল খাচ্ছে এটি শুনতে ভালো লাগছে, তাই এটি বাক্য। বাক্যের অংশ কয়টি ও কি কি? উত্তর, বাক্যের অংশ দুইটি, যথা উদ্দেশ্য, বিদেহ। বাক্যের দুইটা অংশ থাকে, উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট আর বিদেহ মানে প্রেডিকেট। উদ্দেশ্য কাকে বলে? উত্তর, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন ফাহিম ভালো ছাত্র, এখানে ভালো ছাত্র বলা হচ্ছে ফাহিমকে উদ্দেশ্য করে, তাই ফাহিম উদ্দেশ্য। বাক্যে ফাহিম হচ্ছে উদ্দেশ্য। বিদেহ কাকে বলে? উত্তর, বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিদেহ বলে। যেমন ফাহিম ভাত খায়, দেখো এই ভাত খাচ্ছে হচ্ছে ফাহিম, ফাহিমের উদ্দেশ্যে বলা হচ্ছে, আর ফাহিমের উদ্দেশ্যে যা কিছু বলা হচ্ছে তাই বিদেহ। বাক্যে ভাত খায় বিদেহ। অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি? উত্তর, অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। অর্থাৎ বাক্যের অর্থ দ্বারা কি বোঝায় সেটি অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা বিবৃতিমূলক বাক্য, 2 প্রশ্নবোধক বাক্য, 3 আদেশসূচক বাক্য, 4 ঈর্ষাসূচক বাক্য, 5 বিস্ময়সূচক বাক্য। বিবৃতিমূলক বাক্য কাকে বলে? উত্তর, যেসব বাক্য দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে। অর্থাৎ একটি বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করবে। যেমন শাহিন স্কুলে যায়, অর্থাৎ শাহিন সম্পর্কে এখানে বর্ণনা করা আছে, এটি বিবৃতিমূলক বাক্য। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? উত্তর, যেসব বাক্যের দ্বারা কোনো প্রশ্ন করা হয় সেগুলোকে প্রশ্নবোধক বাক্য বলে। অর্থাৎ কোনো বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, যেমন তোমার নাম কি, অর্থাৎ নাম জিজ্ঞাসা করা হয়েছে, এটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আদেশসূচক বাক্য কাকে বলে? উত্তর, যেসব বাক্য আদেশ, উপদেশ, অনুরোধ প্রভৃতি প্রকাশ পায় সেগুলোকে আদেশসূচক বাক্য বলে। অর্থাৎ এখানে আদেশ বোঝাবে, তার পাশাপাশি উপদেশ, অনুরোধ এগুলো বোঝাবে। যেমন সদা সত্য কথা বলবে, এখানে একটি উপদেশ বোঝাচ্ছে। ইচ্ছাসূচক বাক্য কাকে বলে? উত্তর, যেসব বাক্যে কোনো ইচ্ছা বা প্রার্থনা করা হয় সেগুলোকে ইচ্ছাসূচক বাক্য বলে। যেমন তোমার মঙ্গল হোক, অর্থাৎ এখানে তোমার যে মঙ্গল হোক এমন ইচ্ছা করা হয়েছে বা প্রার্থনা করা হয়েছে, এগুলোকেই ইচ্ছাসূচক বাক্য বলে। বিস্ময়সূচক বাক্য কাকে বলে? উত্তর, যেসব বাক্যে আনন্দ, উল্লাস, বিষাদ, আবেগ প্রভৃতি বোঝায় সেগুলোকে বিস্ময়সূচক বাক্য বলে। অর্থাৎ বিস্ময় মানে হচ্ছে অবাক হয়ে যা, অবাক হব কি হবে? আনন্দে, উল্লাসে, বিষাদ অর্থাৎ দুঃখে এবং আবেগ প্রকাশ করতে। যেমন বা কি সুন্দর ফুল, অর্থাৎ ফুলটিতে কি সুন্দর সেটি আবেগ প্রকাশ করা হয়েছে বা আনন্দ বা উল্লাস প্রকাশ করা হয়েছে। আমাদের ভিডিও এ পর্যন্তই।